নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন, কলকাতার ফেমাস স্ট্রিট ফুড বা আমাদের সকলের প্রিয় মোগলাই পরোটা আর আলুর দম রেসিপি। তা চলুন বানিয়ে নেওয়া যাক মোগলাই পরোটা। আর মোগলাই পরোটাটা কতটা ক্রিপসি হয়েছে সেটা তো আপনারা আন্দাজ করতেই পারছেন। আর এটার মধ্যে ডিমের পুরটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তাই দোকানের ওপর ভরসা না করে নিজেরাই ঘরেতে খুব সহজে নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতেই পারেন মোগলাই পরোটা। আর দেখতেই পাচ্ছেন পুরটা কত সুন্দরভাবে ছড়িয়ে আছে পুরো পরোটাটার মধ্যে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর যারা এখনো রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপির জন্য। আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে মোগলাই পরোটা আর আলুর দমের রেসিপি। আমি আলুর দমটা কিভাবে বানাতে হয় সেটাই দেখছি। 4 চামচ সর্ষের তেল নিয়েছি, পেঁয়াজ বাটা আর তার সঙ্গে আদা রসুন লঙ্কা বাটা একসঙ্গে করে নিয়ে সেটাও পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করার পরে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে আলুর দমের রেসিপিটাতে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। বেশ 2-3 মিনিট নাড়াচাড়ার পর পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমরা টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়েছি। আর সকলেই জানেন, আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি টমেটো পিউরির পরেই কিন্তু লঙ্কাটা দিতে হয়। লঙ্কা আর কসুরি মেথি আমি এখানে ব্যবহার করেছি, তবে কসুরি মেথিটা অপশনাল, যদি আপনারা চান ধনেপাতা ব্যবহার করতে পারেন। আর এরপরে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো গরম মশলা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা আলুর দম বানিয়ে থাকি সেই রকম দিতে থাকবেন। আবারও বলছি, কসুরি মেথিটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আর জল অবশ্যই সামান্য উষ্ণ গরম জল দেবেন। খুব একটা জল বেশি দিতে হবে না, বেশ মাখো মাখো হবে, কারণ আলুর দমটা কিন্তু অলরেডি সিটি দেয়া রয়েছে, 1 থেকে 2টো সিটি দিয়ে মোটামুটি সেদ্ধ। তবে ক্যাতক্যাতে যাতে না হয়ে যায় আলুটা সেদিকে লক্ষ্য রাখবেন। সেদ্ধ হওয়ার পরেই জল ঝরিয়ে রাখবেন। 250 ময়দা নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা মাখতে হবে। ময়ামটা একটু তেলটা বেশি হবে, মোগলাই পরোটার ময়ামের তেলটা কিন্তু একটু বেশি হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। ময়ামটা কিরকম হবে, যেরকম আমরা লুচি পরোটার লেচি করে থাকি ঠিক সেই রকম, খালি তেলটা একটু বেশি দেবেন। অল্প জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে পুরোটা। আর 10 থেকে 15 মিনিট ভালো করে মাখা হয়ে যাবে ময়ামটা যখন, তখন একটা সুতির কাপড় ভালো করে ভিজিয়ে আমরা সেটাকে প্যাকড করে রেখে দেবো। এরপরে মোগলাই পরোটার যে পুরটা হবে সেটার জন্য 2 চামচ সাদা তেল নিয়েছি, আদা রসুন লঙ্কা পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতন দিতে হবে। আর একটু বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই খোসা ছাড়িয়ে সেই বাদাম ভাজাটা এর মধ্যে দিয়ে দিতে হবে, একটুখানি নাড়াচাড়া করে। তবে বাদামটা অপশনাল, আপনারা চাইলে যদি বাদাম খেতে পছন্দ না করেন তাহলে বাদামটাকে স্কিপ করতে পারেন। আর একটা জিনিস ভীষণ ভীষণ স্পেশালি মোগলাই পরোটার পুরের ক্ষেত্রে, সেটা হলো ব্রেড ক্রাম্স। ব্রেড ক্রাম্সটা বাজার চলতি ব্রেড ক্রাম্স আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘরের ব্রেড ক্রাম্স মানে ঘরে তৈরি ব্রেড ক্রাম্স এখানে ব্যবহার করেছি। ব্রেড ক্রাম্সটা আর কিছুই নয়, আমার শর্ট ভিডিও রেসিপি আছে, সেটা আপনারা দেখতে পারেন, বা আমি মুখেও বলে দিচ্ছি। যে কোনো পাউরুটি নিয়ে পাউরুটিটা একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, তারপর শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিলেই বেশ একটা ক্রাঞ্চি ফ্লেভার হবে। ব্রেড ক্রাম্স মানেই হচ্ছে যে কোনো আমরা ভাজাভুজির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আপনারা সকলেই জানেন। তাহলে এখানে কি কি ব্যবহার করলাম, পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট, এমনি কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর স্বাদের জন্য বিট নুন, ব্রেড ক্রাম্স আর বাদাম ভাজা। বাদাম ভাজাটা কিন্তু অপশনাল। এরপরে 4টে ডিম নিয়েছি 250 ময়দার ক্ষেত্রে, আর ছোট ছোট করে পেঁয়াজ আর লঙ্কা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সেই ব্রেড ক্রাম্সের যে পুরটা আমরা করেছি অলরেডি সেটার সঙ্গে মিশিয়ে রাখতে হবে। এরপর মোগলাই পরোটাটা আমরা বেলবো, তার আগে পুরো জায়গাটায় যেখানটা বেলবো সেখানটায় তেল নেব আর বেলুন চাকে সবটাতেই সাদা তেল মাখিয়ে নেব। এরপর
যে লেচিগুলো করব সেটা লেচিটা ছোট করুন বা বড় করুন সেটা ফ্যাক্টর নয়, ভালো করে চারপাশটা ছড়াতে হবে, না হলে কিন্তু মোটা যত থাকবে তত কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরে, বাইরেটা ভাজা হলেও ভেতরটা ভাজা হবে না। সেই কারণে যতটা সম্ভব স্প্রেড করতে হবে, মানে লেচিটা যেটা আপনি মোগলাই পরোটা করবেন বলে ভাবছেন। এরপর তার দুপাশটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, দুপাশটা ভালো করে মুড়ে নিতে হবে। খুব বেশি মুড়বেন না, আবার খুব সরুও করবেন না। এর মাঝে আমরা পুরটা দেব, যেটা অলরেডি বানিয়েছি, ব্রেড ক্রামস বাদামের যে পুরটা, তার সঙ্গে কি করেছি, ডিম ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। সেই পুরটাকে মাঝখানে এরকম চামচ দিয়ে দিয়ে স্প্রেড করতে হবে পুরোটা। স্প্রেড করার সময় লক্ষ্য রাখবেন যাতে পুরটা সমস্ত জায়গায় সমানভাবে হয়, মানে চামচের পেছনের অংশ দিয়ে দিয়ে সমান করে দিতে হবে। কোনো জায়গায় উঁচু ট্যাবলা হয়ে থাকবে, কোনো জায়গায় নিচু, এরকম কিন্তু যেন না হয়, কারণ এই পরোটাটা কিন্তু ফোল্ড করা হয়। দেখতেই পাচ্ছেন এক পাশ দিয়ে এইভাবে ফোল্ড করছি, আবার অপর দিকে মানে বিপরীত দিকেরটাও ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। আর সাইড দুটো হাত দিয়ে দিয়ে বা আঙুল দিয়ে দিয়ে চেপে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এরপর সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে ভাজাটা কিন্তু খুব ভালো করে হতে হবে, কারণ মোগলাই পরোটাটা ক্রাঞ্চি তো হবেই, তার সঙ্গে যদি ভাজাটা ঠিকভাবে না হয় তাহলে কিন্তু ভেতরের পুরটা, আবারও বলছি, ভেতরের পুরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য খুব তাড়াহুড়ো করবেন না, এই সময়টা কিন্তু খুব ধৈর্যের পরীক্ষা। মোগলাই পরোটা ভাজার সময়, এই ভাজার সময়টা কিন্তু খুব ধৈর্যের পরীক্ষা, কারণ সাদা সাদা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা টোটালি ব্রাউন হয়ে যাবে বা লালচে হয়ে আসবে, তখনই কিন্তু বুঝতে পারবেন সঠিকভাবে ভাজা হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা মানে দুটো পিঠকে ভাজতে বেশ সময় দিতে হবে। টোটালি ধরে রাখুন একটা মোগলাই পরোটা ভাজতে, যদি নতুন হাতে মানে বিগিনার্স হন, খুব চটজলদি না করতে পারেন, ধৈর্য সহকারে যদি করতে থাকেন, তাহলে 6 থেকে 7 মিনিট বা 8 মিনিটও লাগতে পারে এক একটা মোগলাই পরোটা ভাজতে। আমি একসাথে 2-3টে ভেজেছি, কিন্তু আপনাদের দেখানোর জন্য একটা মোগলাই পরোটা আপনাদের ভেজে প্রথমে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভালোভাবে ফুলে উঠেছে, যে চ্যাপটা ব্যাপারটা ছিল সেটা কিন্তু নেই, বেশ ফুলে উঠেছে। কিন্তু এখনো দুপাশের কিছুটা অংশ সাদা সাদা রয়েছে, সেই সাদা অংশগুলো যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মোগলাই পরোটা আর আলুর দম রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানান। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।